যুক্তরাষ্ট্রের মিশিগানে গোলাপগঞ্জ সোসাইটি অব মিশিগানের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির সভাপতি মামুন উদ্দিন শামসুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাকের উদ্দিন সাদেকের পরিচালনায় অনুষ্ঠানে গোলাপগঞ্জ সোসাইটির নেতৃবৃন্দ ছাড়াও অংশ নেয় কমিউনিটির সর্বস্তরের প্রবাসী বাংলাদেশি। সারাদিন ব্যাপী এ আয়োজনে সকলেই বিভিন্ন খেলাধুলা, প্রতিযোগিতা ও আড্ডায় মেতে ওঠে। এছাড়া আগত অতিথিদের জন্য সংগঠনের পক্ষ থেকে মধ্যাহ্ন ভোজেরও আয়োজন করা হয়। সবশেষে রাফেল ড্রয়ের বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় সৌদি আরব কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে ওমরা পালন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় কেন্দ্রীয় বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব ও পশ্চিমাঞ্চল যুবদলের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নুরুল আমিন, শাহাবুদ্দিন, টিপু সুলতান, আমিনুল ইসলাম, আলাউদ্দিন, জাহাঙ্গীর সরকার, ইকবাল প্রধান ও গিয়াসউদ্দিন সহ অনেকে। এ সময় প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর পাশাপাশি আইন মেনে চলার পরামর্শ দেন আগত অতিথিরা। অনুষ্ঠান শেষে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়। কাতারের বাণিজ্যিক নগরী মাইজার এলাকায় উদ্বোধন হয়েছে বনাত আল ওয়াফা লেডিস ফেব্রিক অ্যান্ড টেক্সটাইল শপ। দেশটির রাজধানী দোহার বাণিজ্যিক নগরী মাইজারে বনাত আল ওয়াফার কাতারি স্পন্সর সাইদ ফজল আল কাবির সঙ্গে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন এর স্বত্বাধিকারী মাসুদ আলম। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাওলানা মাসুদ সাইদি, মোহাম্মদ রতন ভুইয়া, ফাহাদ হোসেন, কামরুজ্জামান রিপন, মোহাম্মদ আব্দুল আহাদ এবং সাইফুল ইসলাম। অনুষ্ঠান শেষে দেশটিতে অবস্থানরত প্রবাসী সহ প্রতিষ্ঠানটির মঙ্গল কামনায় দোয়া করা হয়। বিন ইয়ামিন, RTV।